হাই প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি খোকন নন্দী। দীপান্বিতা নন্দী ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি মূলত একটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি আপনাদের সকলের সাথে। সেটা হচ্ছে, আপনারা নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের অনেকের মানে আমিও আমার চ্যানেলও যখন নতুন ছিল, বা আমার ব্যক্তিগত চ্যানেলও যখন নতুন ছিল, আমারও এরকম হয়েছে। অনেকবার এরকম প্রবলেম ফেস করেছি। ভিডিও ভাইরাল হয় না, আমার ভিউ আসে না কেন, সাবস্ক্রাইবার আসে না কেন, ভিডিও ভাইরাল হয় না কেন, এই প্রশ্নগুলো একেবারে মানে কমন একটা প্রশ্ন ঘুরপাক খেতেই থাকে। বিশেষ করে নতুন যারা চ্যানেল খুলেছি, ধরেন যাদের সাবস্ক্রাইবার সংখ্যা কম, যাদের ভিউর সংখ্যা কম, বিশেষ করে তাদের মধ্যে একটা মানে এই প্রশ্নগুলো সবসময় ঘুরপাক খেতেই থাকে। আর এমন একটা বিষয়ে কাজ করে আসলে, মানে আমার ব্যক্তিগতভাবে যেটা হয়েছে, যে প্রথম যেরকম হয়েছে, মানে ভিউ আসে না, সাবস্ক্রাইবার বাড়তেছে না, ভিউ বাড়তেছে না, কেন, কি সমস্যা, মানে আমার কি কোনো ভিডিও আপলোডে প্রবলেম হচ্ছে, নাকি কোনো ইউটিউব সেটিংসে কোনো প্রবলেম আছে, বা কি আসল বিষয়, এই নিয়ে সবসময় একটা হেজিটেশনে থাকতাম, টেনশনে থাকতাম। তো আসলে এগুলো আমিও ভিডিও ইউটিউব থেকে বিভিন্ন টিউটোরিয়াল দেখে শিখেছি, এবং আমি আমার অভিজ্ঞতাটাই মূলত শেয়ার করার চেষ্টা করতেছি। বিষয়টা হচ্ছে, আমার বেলায়ও যেটা হয়েছে, তো আপনাদের কিছু জিনিস যদি আপনারা সঠিক নিয়ম মেনে মানে আমি সঠিক নিয়ম বলতে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, বিষয়টা হচ্ছে, আপনারা যদি প্রথমে ইউটিউব চ্যানেল খুলেছেন, ঠিক আছে, চ্যানেল খুলেছেন, তারপরে আপনারা কিছু টিউটোরিয়াল দেখেন, কিছু ভিডিও দেখেন, ইউটিউব থেকেই ইউটিউবের আপনারা সমাধান পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক ভিডিও আছে এরকম, মানে অসংখ্য অসংখ্য ভিডিও আছে, এবং সমাধান দেওয়ার মতো এরকম অসংখ্য ভিডিও আছে ইউটিউবে। তো আপনারা এগুলো আগে দেখেন, হ্যাঁ, এগুলো আগে দেখেন, এগুলো থেকে সেটিংসের বিষয়গুলো আপনারা শিখেন আস্তে আস্তে, তারপরে ভিডিও আপলোডের বিষয়গুলো আস্তে আস্তে শিখেন। হ্যাঁ, যেমন ভিডিও আপলোড একটা ফ্যাক্ট, হ্যাঁ, ভিডিও আপলোড একটা বিশাল ফ্যাক্ট। এটার মধ্যে প্রথমত যেই ফ্যাক্টটা, এটা হচ্ছে টাইম মেনটেন করা। ভিডিও আপনি যদি রাত্র 12টার দিকে, রাত্র 10টা, 11টা, 12টায় কোনো টাইম নাই, মানে আজকে একটা ভিডিও আপলোড করলেন রাত্র 12টায়, কালকে সকাল ভোর 6টায়, মানে পরশু দিন দুপুর 12টায়, মানে এইভাবে এলোমেলো অবস্থায় থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, কারণ আপনার যে ভিউ, আপনার যে ভিউয়ার্স যারা থাকবে, আপনার যে মানে যারা সাবস্ক্রাইব করে আপনাদের চ্যানেলের সাথে থাকবে, আপনার যে ধরেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, আপনার ফেসবুক থেকে, বিভিন্ন ইনস্টাগ্রাম, বা আপনি আপনার ভিডিওটা যেখানে যেখানে শেয়ার করবেন, প্রতিটা জায়গা থেকে আপনার ভিডিওটা যারা দেখবে, আপনার যারা স্পেসিফিক দর্শক হবে, তারা কিন্তু একটা সময় হবে কি, আপনার একটা দুটো ভিডিও দেখতে দেখতে আপনার হচ্ছে যে তারা একটা টাইমিংয়ের মধ্যে তারা আসবে। আর সবচেয়ে বড় কথা দেখুন তো, একটা প্রতিটা মানুষের তো একটা নির্দিষ্ট টাইম থাকে না? আপনি যদি রাত্র 12টা বাজে একটা ভিডিও আপলোড করেন, সকাল 6টা বাজে একটা ভিডিও আপলোড করেন, মানে একটা টাইম মেনটেন না করেন, তাহলে বিষয়টা হচ্ছে না কিন্তু, না? আর ভিডিওর মানে রান করার যে ইউটিউবের কিছু মানে ধর্ম আছে, ভিডিও রান করার পেছনে একটা কারণ আছে। ধরেন আপনি একটা রাত্র 12টার যদি একটা ভিডিও আপলোড করলেন, বা 10টা 11টায় একটা ভিডিও আপলোড করলেন, দেখা গেছে যে ভিডিওটা আপলোড করার সাথে সাথে, মানে আপনার যদি ভিউ না আসে, আপনার ভিডিওটা যদি আপনার যে দর্শকদের কাছে না পৌঁছায়, হ্যাঁ, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কিন্তু ইউটিউব কী করবে, আপনার একটা মনিটাইজেশন করবে বিষয়টা, একটা মনিটরিং করবে, হ্যাঁ, যে অন্তত 2-4-5 ঘন্টার ভিতরে তার এই ভিডিওটার কীরকম ভিউ আসলো, হ্যাঁ, তাতে তারা ইউটিউব বুঝতে পারে যে আপনার এই ভিডিওটার মধ্যে কীরকম দম আছে, বা কি কোনো প্রবলেম আছে কিনা। সুতরাং প্রবলেমটা তো আর ইউটিউব ইয়ে করবে না,
সলভ করবে না, সলভ করতে হবে আপনাকে। সুতরাং আপনাকে প্রথমত যেটা করতে হবে যে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে, এবং আপনার টাইম মেনটেনের সাথে সাথে আপনি আজকে একেবারে 5টা ভিডিও আপলোড করে দিলেন, আবার 1 মাস খবর নাই, বিষয়টা এরকম না। হ্যাঁ, আপনি প্রয়োজনে সপ্তাহে 2টা ভিডিও আপলোড করেন, সপ্তাহে 1টা ভিডিও আপলোড করেন, মাসে 4টা ভিডিও আপলোড করেন, কিংবা আপনি যদি আপনার সময় থাকে, সামর্থ্য থাকে, থাকে, সব কিছু মেনটেন করতে পারেন, তাহলে আপনি প্রতিদিনও একটা করে ভিডিও আপলোড করতে পারেন, সমস্যা নেই। কিন্তু যেটাই করেন একটা রুলসের মধ্যে আপনি নিজেই একটা টাইমিং মেনটেন করেন। হ্যাঁ, তো এইটা একটা বিষয়। তারপরে ধরেন ভিডিও আপলোড করার সময় কিছু বিষয় আপনাকে নজর দিতে হবে, যেমন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা টাইটেল। ভিডিওর যে টাইটেলটা লিখবেন, আপনি ধরেন একটা ফানি ভিডিও আপনি করলেন, তৈরি করলেন। হ্যাঁ, তো আপনি কিন্তু টাইটেলটা লিখলেন আপনি একেবারে এটার উল্টোটা। হ্যাঁ, তাতে কিন্তু আপনার ভিউয়ার্স কী করবে, আপনার ভিউয়ার্স, আপনার দর্শকরা কিন্তু টাইটেলটা দেখে আপনার ভিডিওটাতে আসবে। হ্যাঁ, টাইটেলটা দেখে আপনার ভিডিওটাতে আসবে, ক্লিক করবে, যখন দেখবে যে সে প্লে করে, যখন দেখবে যে এটা মানে টাইটেল একরকম, ভিডিওটা আরেক রকম, সে কিন্তু চলে যাবে, তখন আপনার ওয়াচ টাইমটা ফল্ট করবে। হ্যাঁ, তো সুতরাং টাইটেলটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আপনি টাইটেলটা অবশ্যই ভিডিওর সাথে মিল রেখে টাইটেলটা লেখার চেষ্টা করবেন সব সময়। টাইটেল বাংলায় লিখেন বা ইংলিশে লিখেন, সেটা ভাষা নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো প্রবলেম নেই। এটা এমন না যে বাংলায় লিখলে ভিউ কম হবে কিংবা ইংলিশে লিখলে ভিউ বেশি হবে, বিষয়টা এরকম না। টাইটেলের পরে দ্বিতীয়ত আপনাকে যেটা নজর দিতে হবে, ডিসক্রিপশন। হ্যাঁ, ডিসক্রিপশনটা আপনি খুব গুরুত্ব সহকারে একটু সময় দিবেন ডিসক্রিপশনটা লেখার সময়। এটার মধ্যেই আপনার মানে আপনি যদি খুব সুন্দর করে সাজিয়ে, আপনি একেবারে 1 পাতা লিখতে হবে সেটা এরকম না। আপনি 2 লাইন লেখেন, 4 লাইন লেখেন, 5 লাইন লেখেন, যাই লেখেন, যতটুকু লিখেন সাজিয়ে আপনার কথাটা যেন মানে একটু মনোমুগ্ধকর হয়। হ্যাঁ, এবং আপনার ভিডিওর সাথে মিল থাকে, আপনি এই বিষয়গুলো ফলো করবেন। হ্যাঁ, তারপরে দেন আপনি আসেন ট্যাগের বিষয়টা। হ্যাঁ, আপনার হচ্ছে যে মানে ট্যাগের মধ্যে আপনার ধরেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যেমন আপনার ভিডিওটার বাস্তবতার সাথে মিল থাকতে হবে ট্যাগগুলো। কেমন ট্যাগের বিষয়টা, কিওয়ার্ডের বিষয়টা প্রায় একই রকম। ট্যাগ আর কিওয়ার্ডের বিষয়টা প্রায় একই রকম। হচ্ছে আপনার চ্যানেলটা মানে কি ক্যাটাগরির মানে ভিডিওর যে ক্যাটাগরির সাথে ভিডিওর সাথে মিল থাকতে হবে, এবং ক্যাটাগরির সাথে ভিডিওর সাথে ট্যাগ এবং কিওয়ার্ডের মিল থাকতে হবে। তো এই বিষয়গুলো আশা করি আপনারা যদি মেনটেন করে দেখে শুনে বুঝে আগে প্রয়োজনে ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখে শিখে নেবেন, তারপরে আপনি ভিডিও আপলোড করবেন। হ্যাঁ, তারপরে আপনার সেটিংসের বিষয়টা নিয়ে আরেকদিন কথা বলবো, আজকে আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে সবার কাছে, ধৈর্য হারাবেন না। আপনার প্রতিটা চ্যানেল যদি আপনি একটু ধৈর্য নিয়ে করতে পারেন, আর বিভিন্ন ভিডিও থেকে ইউটিউবের বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি ভালো করে শিখে প্রতিটা বিষয় ফলো করে যদি সুন্দরভাবে আপনার চ্যানেলটাকে করতে পারেন, চালু রাখতে পারেন, আশা করি আপনার মানে অতি অল্প সময়ের মধ্যে, অর্থাৎ আপনি ইউটিউবের নিয়ম কানুন মেনে এবং যেই বিষয়গুলো ফলো করলে আপনার ভিউ আসবে, ফলোয়ার বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, এই বিষয়গুলো যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। আপনার টাইটেলের একটা বিষয় আছে, ডেসক্রিপশনের একটা বিষয় আছে, ট্যাগের একটা বিষয় আছে, কিওয়ার্ডের একটা বিষয় আছে, তারপরে টাইমিংয়ের একটা বিষয় আছে, ভিডিওর একটা শিডিউল মতো আপলোডের একটা বিষয় আছে। এই বিষয়গুলো আশা করি আপনারা যদি সুন্দরভাবে মেনটেন করে আপনারা ভিডিও আপলোড করে থাকেন, কিংবা সবসময় এভাবে মেনটেন করে যান, আশা করি অতি অল্প সময়ের মধ্যেই আপনার চ্যানেলে ভিউ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে, এবং একটা সময় আপনার চ্যানেল রান করবে। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।